হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করব নিফটির নেক্সট মুভমেন্টের উপর। তো আমি যে মার্কেট স্ট্রাকচারটা ড্র করব সেটা কিন্তু স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করে ড্র করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও। তোমরা অনেক কিছু এখান থেকে বুঝতে পারবে যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। তো এবার মার্কেট আমরা এখান থেকে অ্যানালিসিস করা ফার্স্ট স্টার্ট করছি, কারণ এইটা আমাদের এমন একটা লাস্ট লো যেখান থেকে মার্কেট উপরের দিকে গেছে। তারপরে কিন্তু এই লোটাকে কিন্তু মার্কেট এখনো পর্যন্ত ব্রেক করতে পারেনি ঠিকঠাকভাবে। মার্কেট জাস্ট এখানে কিন্তু সুইপ করেছে। তো এই যে লো, এই লোটা কিন্তু আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট লো। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে একটা ফার্স্ট হাই তৈরি করেছিল, তারপর একটা লো তৈরি করেছিল, তারপর একটা হায়ার হাই তৈরি করেছিল, আবার একটা হায়ার লো তৈরি করেছিল, তারপর একটা হায়ার হাই তৈরি করেছিল, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এইভাবে কিন্তু মার্কেট উপরের দিকে যায়। মার্কেট হায়ার হাই, হায়ার লো তৈরি করতে করতে কিন্তু মার্কেট উপরের দিকে যায়। তারপরে মার্কেট এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার বানায়। চেঞ্জ অফ ক্যারেক্টার মানে কি? মার্কেটে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, তো সেই জিনিসটাকে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার, স্মার্ট মানি কনসেপ্ট হিসেবে সেই জিনিসটাকে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার বলি। কারণ মার্কেট দেখো উপরের দিকে যাচ্ছিল, তারপর মার্কেট ফট করে একটা ডাইরেকশন চেঞ্জ করছে, তো সেই জিনিসটাকে স্মার্ট মানি কনসেপ্টে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার বলি। মার্কেট বুলিশ ছিল, এবার মার্কেট বেরিশ হয়েছে, তো এই জিনিসটাকে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার বলি। তো দেখো মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করেছে। তৈরি করার পরে এবার মার্কেট অনেক বড় একটা ফল আসে। চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করার পরে মার্কেটের অনেক বড় একটা ফল আসে। এরপরে একটা শর্ট টার্মের জন্য কিন্তু মার্কেট আপসাইডের দিকে কিন্তু একটা রিভার্সাল নেয়, বাট ওভারঅল কিন্তু মার্কেট কিন্তু বেরিশ। সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো এমন না যে মার্কেট উপরের দিকে যাচ্ছে শুধু বাই করে যাবো, না না না, মার্কেট কিন্তু ওভারঅল কিন্তু আমাদের বেরিশ। তো আমাদের এখানে সেলিং খুঁজতে হবে। তো এবার আমরা 15 মিনিট টাইম ফ্রেম যদি আরেকটু ভালো করে দেখি, তাহলে আমরা এখানটায় কিন্তু কি দেখতে পাবো? একটা ট্রেন্ড লাইন তৈরি হচ্ছে। খুব ভালো করে তোমরা যদি এখানটায় ফলো করো, এখানটায় কিন্তু একটা ট্রেন্ড লাইন তৈরি হচ্ছে। তো এবার আমি এখানে ঠিক 5 মিনিটে যাই। 5 মিনিটে দেখো, 5 মিনিটে কিন্তু মার্কেট এখানে ঠিক হাই লো, হায়ার হাই, হায়ার লো এরকম তৈরি করতে করতে কিন্তু এখানে ট্র্যাপ হলো। ট্র্যাপ হওয়ার পর মার্কেট উপরের দিকে গেল। তো এবার আমরা ওয়েট করব যে মার্কেটে কখন সেলিং আসে। তো আমরা এখন কি খুঁজবো? আমরা এখন খুঁজবো কোন জায়গায় আমাদের অর্ডার ব্লক আছে আর কোন জায়গায় আমাদের অর্ডার ফ্লো আছে। দেখো মার্কেটে কিন্তু ঠিক এই লেভেলটায় একটা অর্ডার ফ্লো আছে। তারপরে তোমরা যদি ভালো করে দেখো, এখানটা একটা আমাদের অর্ডার ব্লক আছে, ঠিক আছে? তো এখানেও একটা আমাদের অর্ডার ফ্লো আছে। তো অর্ডার ফ্লো, অর্ডার ব্লক বেসিক্যালি এগুলো ডিমান্ড জোন আর সাপ্লাই জোন, যেখান থেকে মার্কেটে বাই বা সেল আসে। তো এই ক্ষেত্রে আমাদের এইগুলো কিন্তু সাপ্লাই জোন, এখান থেকে কিন্তু আমাদের মার্কেটে সেল আসবে। তো দেখো মার্কেট এখন একটা সাপ্লাই জোনে ট্যাব হয়েছে, একটা অর্ডার ফ্লোতে ট্যাব হয়েছে। তো এবার আমরা 1 মিনিটে যাব। 1 মিনিটে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শর্ট অফ রিয়াকশন আসছে, ছোট একটা, দেখো ছোট রিয়াকশন আসছে। তো মার্কেট, এবার আমি ওয়েট করব। দেখো মার্কেট যদি এই লেভেলটা ব্রেক করে, এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে 1 মিনিটের, তাহলে কিন্তু একটা বড় একটা ফল আসবে। এই ফলটা কোন পর্যন্ত আসবে? এই এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে, এই ফলটা অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত কিন্তু আসবে। এই লেভেল পর্যন্ত ফার্স্ট টার্গেট আমাদের এই লেভেলটা থাকবে, কারণ এখানে কিন্তু একটা ভালো একটা অর্ডার ব্লক আছে। তোমরা যদি এখানটা দেখো, এখানে কিন্তু একটা ভালো একটা অর্ডার ব্লক আছে, এখানটাও একটা অর্ডার ব্লক আছে। কিন্তু যত আমরা নিচের দিকে দেখবো, তত বেশি কিন্তু আমাদের অর্ডার ব্লকের পাওয়ার থাকে। কারণ দেখো রিসেন্ট অর্ডার ব্লক কিন্তু কাজ করে না, কারণ এখানে মার্কেট একটা সাপ্লাই জোনে ট্যাব হলো, সাপ্লাই জোন থেকে এখান থেকে মার্কেট নিচের দিকে আসবে, আসার পর মার্কেট ফট করে কিন্তু উপরের দিকে যাবে না। তো যত ডিপ থাকবে আমাদের সাপ্লাই জোন, সরি ডিমান্ড জোনগুলো, তত কিন্তু আমাদের জন্য স্ট্রং হবে। তো এইটাকে আমি ধরছি না, আমার মনে হচ্ছে না এটা অতটুকু পাওয়ারফুল ডিমান্ড জোন। এই যে জোনটা, এই জোনটা কিন্তু অনেক একটা পাওয়ারফুল জোন। তাই তো আমার জন্য যে ফার্স্ট যে টার্গেটটা থাকবে, সেটা কিন্তু এই লেভেলটাই থাকবে আমার ফার্স্ট টার্গেট। তো এই লেভেলটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু আমরা এটা সেল নিতে পারি। আর আমাদের এসএল কিন্তু এখনো ফিক্স হয়নি, এখনো মার্কেট স্ট্রাকচারটা আগে তৈরি হতে দাও। তো কালকে এক্সপায়ারি, কালকে তো আমি ট্রেড করছি না। তো আমি ওয়েট করছি যে কালকে মার্কেট এই লেভেলটা যদি ভাঙে, তাহলে আমি একটা নতুন পজিশন বানাবো এখানটায়, অ্যাটলিস্ট এই লেভেলটা পর্যন্ত। তো আই হোপ সবাই বুঝতে পেরেছো। এটাই আমার ওভারভিউ নিফটির উপর। তো তোমরা যারা যারা স্মার্ট মানি কনসেপ্ট শিখতে চাও, তো ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে স্মার্ট মানি কনসেপ্টের, তোমরা ওখান থেকে স্মার্ট মানি কনসেপ্ট শিখতে পারো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক করে ভিডিওটা, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। দেখা